আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, একটা স্বাধীন ভূখণ্ডে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা ওই স্বাধীন ভূখণ্ডের প্রশাসনের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। কিন্তু আমরা গভীরভাবে লক্ষ্য করেছি ৫৬,০০০ বর্গ মাইলের এই ছোট্ট বাংলাদেশে, এই স্বাধীনতার ছোট্ট এই টুকরো ভূমিতে প্রতিনিয়ত মানুষ গুম হচ্ছে, মানুষ খুন হচ্ছে, মানুষ নিখোঁজ হয়ে যাচ্ছে। অথচ সেই ক্ষেত্রে আমাদের প্রশাসন প্রায় নির্বিকার, তারা নীরব দর্শকের ভূমিকা পালন করে। যখনই কোনো ইসলামী স্কলার অথবা কোনো ব্যক্তি যদি ভারতের দাসত্ববাদের বিরুদ্ধে, কর্তৃত্ববাদের বিরুদ্ধে সোচ্চার হয়, প্রতিবাদ করে, তখনই সে নিখোঁজ হয়ে যায়, সে গুম হয়ে যায়। তার পরিবারের হাহাকার মিডিয়া পাড়ায় আমরা দেখি। যখনই কোনো ইসলামী স্কলার গুম হয়ে যায় বা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যারা সোচ্চার হয়, তারা যখন নিখোঁজ হয়ে যায়, আমাদের দেশের রাতকানা সাংবাদিকগুলো তাদের নিউজ করতে কার্পণ্য বোধ করে। অথচ এরা স্বাধীনতার কথা বলে, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার কথা বলে, ভারতের কর্তৃত্ববাদের বিরুদ্ধে আওয়াজ তোলে, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে তারা সোচ্চার হয়। সেই মানুষগুলো গুম হয়ে যাচ্ছে, খুন হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এ দেশটা কারা চালায় সেটা দিবালোকের নেই স্পষ্ট। যারাই গুম হচ্ছে তাদেরকে ইন্ডিয়ায় পাওয়া যাচ্ছে, বেনাফলে পাওয়া যাচ্ছে, ইন্ডিয়ার বর্ডারে পাওয়া যাচ্ছে। তাহলে এই দেশটা কি স্বাধীন রয়েছে? আমরা তো নিশ্চিত করে বলতে পারি এই দেশ ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এদেশের রেজুলেশন ভারত থেকে, ইন্ডিয়া থেকে পাশ হয়ে তারপরে এই দেশের জনসাধারণের উপরে সেটা প্রয়োগ হয়। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের জীবন নিয়ে অত্যন্ত শঙ্কিত। আমাদের বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে আমরা শঙ্কিত। কে কখন দেশের কথা বলে, স্বাধীনতার কথা বলে, ইসলামের কথা বলে গুম হয়ে যায়, সেটার নিশ্চয়তা কেউ দিতে পারে না। আপনারা জানেন, সোশ্যাল মিডিয়ায় এখন সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে মাহমুদুল হাসান গুনবি, যিনি একজন দ্বীনের দায়ী, যিনি পাহাড়ের গিরিপথে অমুসলিমদেরকে ইসলামের সুশীতল ছায়াতলের আহ্বান করেছেন। অথচ আজকে 10 দিন পর্যন্ত তিনি নিখোঁজ। এখন আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পেরেছি, র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে তিনিকে নাকি গ্রেফতার করা হয়েছে। তাহলে র্যাবের নিকট আমাদের প্রশ্ন হচ্ছে, সেই মাহমুদুল হাসান গুনবি এতদিন কোথায় ছিল? কাদের নেতৃত্বে ছিল? কেন তার পরিবারকে তার সন্ধান দেওয়া হয়নি? একটি স্বাধীন রাষ্ট্রে একজন ব্যক্তিকে সপ্তাহখানিক গুম করে রাখা হবে, নিখোঁজ করে রাখা হবে। মিডিয়া পাড়ায় যদি আজকে সোচ্চার না হতো, তাহলে সেই বিএমপির ইলিয়াস আলীর মতো হয়তো মাহমুদুল হাসান গুনবি সাহেবকে তার জীবন বিলিয়ে দিতে হতো। এটা একটা স্বাধীন রাষ্ট্রের আচরণ নয়, এটা একটা স্বাধীন রাষ্ট্রের প্রশাসনের দায়িত্ব নয়। আমরা আমাদের প্রশাসনদেরকে, আমাদের মিডিয়া পাড়ার সকল সাংবাদিককে আমরা আকুলভাবে আমরা আবেদন করব, যারা স্বাধীনতার কথা বলে, যারা দেশের কথা বলে, যারা ইসলামের কথা বলে, যারা এই দেশের মানুষকে সংঘবদ্ধ করে রাখে, যারা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার কথা বলে, যারা উগ্রতা জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার, তাদেরকে অবশ্যই তাদের নিরাপত্তা নিশ্চিত করুন। তারা যদি কখনো নিখোঁজ হয়, মিডিয়ার দায়িত্ব সরব থাকা, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় সবাই সম্পৃক্তভাবে প্রতিবাদ করা, যাতে করে এদেশের প্রশাসন, এদেশের সর্বস্তরের মানুষ তাদেরকে খুঁজে বের করে তার পরিবারের নিকট হস্তান্তর করে। একজন মানুষ যদি নিখোঁজ হয়, তার পরিবার কতটা ব্যথিত হয়, তার পরিবার কতটা টেনশনে তারা দিন কাটে, সেটা একমাত্র তারাই বলতে পারে যারা তার পরিবারের সদস্যদেরকে হারিয়েছে। আমরা প্রশাসনের নিকট আবেদন, আজকে মিডিয়ায় যে সমস্ত প্রোপাগান্ডা চালানো হচ্ছে মাহমুদুল হাসান গুনবি সাহেবকে কেন্দ্র করে, এটা সম্পূর্ণ মিডিয়া পাড়ার ইসলাম সম্পর্কে তাদের একটি অ্যালার্জিরই বহিঃপ্রকাশ। কোনো ব্যক্তির বক্তব্যে সমস্যা থাকতে পারে, যদি তিনি অপরাধ হয় তাহলে এই দেশের আইন আছে, আদালত আছে, বিচার ব্যবস্থা আছে, সেই বিচার ব্যবস্থা তাদের বিচার হবে। কিন্তু কোনো ব্যক্তির বিরুদ্ধে অনুমান নির্ভর করে সংবাদ প্রচার করে একজন মানুষের জীবনকে সংকীর্ণ করে দেওয়া, একজন মানুষের জীবনকে হুমকির মুখে ফেলা, সেটা দেশের পেশাদারিত্ব সাংবাদিকতার সাথে যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মাহমুদুল হাসান গুনবি সাহেব সহ বাংলাদেশের যত নাগরিক গুম হয়েছে, প্রত্যেক নাগরিককে তাদের পরিবারের নিকট সুস্থতার সাথে সশরীরে ফিরিয়ে দেওয়া হোক।